স্ট্যাটিস্টিক্সে যেহেতু আমরা মূলত ডেটা নিয়েই কাজ করব, সো আমাদের প্রথমে হচ্ছে আমাদের ডেটাগুলো কি কি টাইপের হতে পারে সেই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা উচিত। কারণ এই বিভিন্ন ডেটা টাইপের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ভবিষ্যতে বিভিন্ন ধরনের ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো পারফর্ম করব। সো ফার্স্ট অফ অল আমরা যে ডেটা টাইপটি নিয়ে আলোচনা করব সেটাকে আমরা বলতে পারি হচ্ছে নমিনাল ডেটা, অথবা এটাকে আমরা অনেক সময় ক্যাটেগরিক্যাল ডেটাও বলি, অথবা এটাকে আমরা অনেক সময় কোয়ালিটেটিভ ডেটাও বলি। বাট মেইন ফিচার, এই ডেটা টাইপের মেইন ফিচারটা হচ্ছে এই ডেটাগুলোর মধ্যে আপনার কোনো অর্ডারিং নেই, আর এই ডেটাগুলোকে নিয়ে আপনি কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন চালাতে পারবেন না। এই ডেটাগুলোর মধ্যে যেমন প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এটসেট্রা, এরকম কোনো অপারেশন এখানে মিনিংলেস। সো নো ম্যাথমেটিক্যাল অপারেশনস। আর এই টাইপের ডেটাগুলো হচ্ছে আপনার মূলত বিভিন্ন কিছুর নাম, তারপরে হচ্ছে আপনার লেবেলস এটসেট্রা হচ্ছে আপনার এই টাইপের ডেটাগুলা। ফর এক্সাম্পল আমি যদি বলি বিভিন্ন শহরের নাম, সাপোজ সিটির নাম, সো সাপোজ ঢাকা, আর সাপোজ হচ্ছে চিটাগং, আর ধরেন হচ্ছে সিলেট। সো এই যে আমাদের ডেটা টাইপটা, ফার্স্ট অফ অল আমরা ঢাকা চিটাগং যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতেছি না, আবার ঢাকা চিটাগং সিলেটকে আমরা কোনো অর্ডারিংও করতে পারতেছি না এই ডেটাটার থেকে। শুধুমাত্র যে ঢাকা উপরে যাবে, চিটাগং নিচে যাবে, সিলেট তার নিচে যাবে, এরকম কোনো অর্ডারিংও নেই। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ক্যাটেগরিক্যাল বা কোয়ালিটেটিভ ডেটা বা নমিনাল ডেটার ক্ষেত্রে এই ডেটাগুলোর কোনো অর্ডারিং নেই, মানে ছোট বড় আকারে সাজানোর কোনো উপায় নেই। আর এই ডেটাগুলোর মধ্যে হচ্ছে আমরা কোনো প্রকার ম্যাথমেটিক্যাল অপারেশন চালাতে পারছি না। নেক্সট আমরা যে ডেটা টাইপটি নিয়ে আলোচনা করব সেটাকে বলা হচ্ছে আমাদের অর্ডিনাল ডেটা। অর্ডিনাল, সো নমিনাল, ক্যাটেগরিক্যাল বা কোয়ালিটেটিভ যেটা ডেটা, মানে আগেরটা থেকে আমাদের হচ্ছে অর্ডিনাল ডেটার পার্থক্যটা শুধু এই জায়গায় যে অর্ডিনাল ডেটার মধ্যে একটি অর্ডার আছে, ন্যাচারাল একটা অর্ডারিং আছে, যেটা আমাদের কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে ছিল না। বাট এটা হচ্ছে আপনার কোয়ালিটেটিভের মতো যোগ বিয়োগ করা যাবে না বা কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন এখানে প্রযোজ্য হবে না। সো এটা হচ্ছে আমাদের কোয়ালিটেটিভের সাথে অর্ডিনালের একটি পার্থক্য। সো অর্ডিনাল ডেটার যদি আমরা এক্সাম্পল দেখতে চাই, ফর এক্সাম্পল আমরা অনেক সময় হচ্ছে শার্ট সাইজ যেটা বলতে পারেন, সাপোজ কারো শার্ট সাইজ আমরা মেজার করছি। সো এখানে আমাদের কি কি পসিবল ভ্যালু আসতে পারে? সাপোজ হচ্ছে আমাদের আসতে পারে স্মল, আমাদের আসতে পারে মিডিয়াম, আমাদের আসতে পারে লার্জ, কারোর হচ্ছে এক্সট্রা লার্জ, কারোর হচ্ছে আপনার ডাবল এক্সেল, এরকম। এখন অবভিয়াসলি কিন্তু এদের মধ্যে একটা ন্যাচারাল একটা অর্ডারিং আছে, কারণ আমরা জানি স্মলের থেকে বড় হবে মিডিয়াম, তার থেকে বড় হবে লার্জ, তার থেকে বড় হবে এক্সেল। বাট আপনি কিন্তু এটার মধ্যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারতেছেন না। ফর এক্সাম্পল এরকম কিছু কিন্তু করতে পারতেছেন না যে আপনি স্মলের সাথে আপনি 1 যোগ করলে আপনি মিডিয়াম পাচ্ছেন, অথবা আপনি স্মলের সাথে আপনি 2 যোগ করলে আপনি লার্জ পাচ্ছেন। এরকম অপারেশন কিন্তু এখানে আপনার হচ্ছে না। অথবা স্মল আর মিডিয়াম যোগ করলে আপনি এই দুইটা যোগ করলে আপনি লার্জ পাচ্ছেন, এরকমও কিছু হচ্ছে না। সো এই টাইপের ডেটাগুলো হচ্ছে অর্ডিনাল ডেটা টাইপের আন্ডারে পড়বে, যে এদের মধ্যে এক ধরনের অর্ডারিং থাকবে, বাট হচ্ছে এদের মধ্যে আপনার কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা করতে পারবেন না। এখন অর্ডিনাল ডেটা যে শুধু আপনার এরকম টেক্সট বেজই হবে এমন কিন্তু কোনো কথা নেই। ফর এক্সাম্পল আপনার যদি এরকম একটা ডেটা থাকে, ধরেন হচ্ছে আপনার র্যাঙ্কিং, সাপোজ কেউ হচ্ছে আপনাদের ক্লাসে ফার্স্ট হয়েছেন, কেউ হচ্ছে আপনাদের ক্লাসে সেকেন্ড হয়েছেন, কেউ হচ্ছে আপনার থার্ড হয়েছেন। সো আপনারা জানেন যে ফার্স্টটা একটু উপরে থাকবে, সেকেন্ডটা পরে, থার্ড তারপরে। এই ন্যাচারাল অর্ডারিংটা হচ্ছে আমরা সবাই জানি। বাট শুধুমাত্র এইটুকু ডেটা দিয়ে আমরা কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারতেছি না, বিকজ সাপোজ এটা যদি কোনো ক্লাসের গ্রেডিং সিস্টেম হয়, আমাদের কিন্তু গ্রেডটা কিন্তু এক্স্যাক্ট গ্রেডটা কিন্তু আমাদের জানা নেই। ফর এক্সাম্পল আমরা যদি জানতাম যে ফার্স্ট হয়েছে সে পেয়েছে 90, যে সেকেন্ড হয়েছে সে পেয়েছে 85, আর যে থার্ড হয়েছে সে পেয়েছে 80, তাহলে কিন্তু আমরা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন বলতে পারতাম যে ফার্স্ট আর সেকেন্ড হয়েছে, তার মধ্যে আপনার ডিফারেন্স হচ্ছে 5। বাট যদি শুধু আমাদের এইটুকু ডেটাই নিয়ে কাজ করি,
তাহলে কিন্তু আমরা ফার্স্ট মাইনাস সেকেন্ড সমান 5 বা এরকম ফার্স্ট প্লাস সেকেন্ড ইকুয়াল টু 3 এরকম কিন্তু আমরা কোনো কিছু আর কি মেক সেন্স করে না। সো তখন হচ্ছে আবার এই র্যাঙ্কিংটাও কিন্তু আমাদের অর্ডিনাল ডেটার মধ্যেই পড়বে, যেদের মধ্যে একটা ন্যাচারাল অর্ডারিং আছে, বাট আমরা এখানে যোগ বিয়োগ গুণভাগ বা কোনো প্রকার ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা এখানে করতে পারছি না। নেক্সট আমরা যে ডেটা টাইপ আলোচনা করব সেটাকে বলা হচ্ছে আমাদের ইন্টারভাল ডেটা। ইন্টারভাল। সো এই ইন্টারভাল ডেটার ক্ষেত্রে আমাদের অবভিয়াসলি হচ্ছে এই ডেটাগুলোর একটি ন্যাচারাল অর্ডারিং থাকবে। তারপর হচ্ছে এই ডেটাগুলোর মধ্যে আপনি একটি না যে কোনো ধরনের আপনি ম্যাথমেটিক্যাল অপারেশনও করতে পারবেন। ম্যাথমেটিক্যাল অপারেশন এক্সেপ্ট, যেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে এক্সেপ্ট রেশিও, যে আপনি এই টাইপের ডেটাগুলোর মধ্যে কোনো রেশিও বের করতে পারবেন না। আর এর কারণটা হচ্ছে এই টাইপের যে ডেটাগুলো আছে এদের হচ্ছে কোনো ট্রু জিরো পয়েন্ট নেই। সো ইন্টারভাল হ্যাজ নো ট্রু জিরো। ট্রু জিরো। এখন এই ট্রু জিরোর মানেটা অ্যাকচুয়ালি কি, বা নর্মালি হচ্ছে জিরোর মানেটাই বা কি? জিরো মানে হচ্ছে সিম্পলি আপনার অ্যাবসেন্স অফ ভ্যালু বা অ্যাবসেন্স অফ সামথিং, যেটাই আপনি মেজার করেন না কেন। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের একটা ডেটা ধরি যেটা হচ্ছে আমাদের টেম্পারেচার। সো এবং এটা যদি আমরা হিসাব করি ফারেনহাইটে, সো টেম্পারেচার আপনার ধরেন 40 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, তারপর হচ্ছে আমাদের 20 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, তারপর আমাদের 5 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, তারপর আমাদের -5 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, বা এখানে -10 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, এরকম। বাট এখানে দেখার বিষয় হচ্ছে যে এদের মধ্যে একটা অর্ডারিং আছে। আমরা জানি যে 20 ডিগ্রি ফারেনহাইট একটু হট, তার থেকে 5 ডিগ্রি একটু কম, -5 ডিগ্রি একটু কম। সো এটার মধ্যে অর্ডারিং আছে। ম্যাথমেটিক্যাল অপারেশন প্লাস মাইনাস করতে পারতেছি আমরা, কারণ 20 ডিগ্রির সাথে 5 ডিগ্রি যোগ করলে 25 ডিগ্রি, বা 20 ডিগ্রি থেকে আমাদের 5 ডিগ্রি বিয়োগ করলে 15 ডিগ্রি। সো ম্যাথমেটিক্যাল অপারেশন হচ্ছে, বাট প্রবলেমটা হচ্ছে আমরা বলতে পারবো না যে আপনার এই 40 ডিগ্রিটা 20 ডিগ্রি থেকে 2 গুণ বেশি টেম্পারেচার বা 2 গুণ বেশি হট। এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালি এটা হচ্ছে আমরা বলতে পারবো না। দ্যাট ইজ বিকজ এখানে কিন্তু আমাদের টেম্পারেচার যে এই ইউনিটটাতে আমরা মেজার করছি, এখানে 0 ডিগ্রি ফারেনহাইট বলতে কিন্তু অ্যাকচুয়ালি কিছু নাই। যে জিরো বলতে যেটা বোঝায়, যে জিরো বলতে এখানে বোঝাবে হচ্ছে অ্যাবসেন্স অফ হোয়াট ইউ আর ট্রাইং টু মেজার। দ্যাট মিনস হচ্ছে যদি এটা একটা ট্রু জিরো হইতো, ইফ ইট ওয়াজ এ ট্রু জিরো, 0 ডিগ্রি বলতে ফারেনহাইট বলতে বোঝাতে হচ্ছে যে এই অবস্থায় কোনো টেম্পারেচারই নেই। বাট অ্যাকচুয়ালি কিন্তু তা না, এখানে 0 ডিগ্রিতেও কিন্তু অ্যাকচুয়ালি কোনো টেম্পারেচার আছে, কারণ এর নিচেও কিন্তু আপনার ফারেনহাইট আসতেছে। সো যেসব ডেটাগুলোর এরকম কোনো ট্রু মিনিং নাই, জিরো নাই, সেগুলোর হচ্ছে আপনি এরকম রেশিও বলতে পারবেন না। সো যদি আবার আমরা একটু সামারি করি যে ইন্টারভাল স্কেল বা ইন্টারভাল ডেটা টাইপটা কেমন, এদের মধ্যে একটা ন্যাচারাল অর্ডারিং থাকবে। অবভিয়াসলি 40 থেকে 20 ছোট, তার থেকে 5 ছোট, এই অর্ডারিংটা ন্যাচারাল আমরা বুঝতেছি, কারণ হচ্ছে 40 ডিগ্রি একটু বেশি গরম, তার থেকে 20 ডিগ্রি একটু কম গরম, ন্যাচারাল অর্ডারিংটা থাকবে। তারপর হচ্ছে আপনার এদের মধ্যে ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আপনারা করতে পারবেন। 20 ডিগ্রি থেকে 5 ডিগ্রি যোগ করলে আপনার 25 ডিগ্রি, বা 20 ডিগ্রির সাথে আরও 20 ডিগ্রি ফারেনহাইট যোগ করলে হচ্ছে আপনার 40 ডিগ্রি হবে। দ্যাটস ওকে। বাট হচ্ছে আপনি এরকম রেশিও আকারে লিখতে পারবেন না। দ্যাটস বিকজ হচ্ছে এই যে টেম্পারেচার ডেটাটা, এই ডেটার মধ্যে হচ্ছে আপনার জিরোটা, এটা জাস্ট একটা ভ্যালু। 0 ডিগ্রি ফারেনহাইটটা এটা আপনার জাস্ট একটা নর্মাল ভ্যালুর মতোই, মানে এই জিরো দিয়ে হচ্ছে আপনার অ্যাবসেন্স অফ ভ্যালু বা অ্যাবসেন্স অফ টেম্পারেচার ডিনোট করে না, কারণ আপনার নেগেটিভ দিকেও হচ্ছে আপনার টেম্পারেচার আছে, পজিটিভ দিকে হচ্ছে আপনার টেম্পারেচার আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ওই রেশিওটা বলতে পারবো না এই টাইপের ডেটার ক্ষেত্রে, যে আপনার 40 ডিগ্রি 20 ডিগ্রি থেকে 2 গুণ বেশি গরম, এই জিনিসটা এটা আমরা বলতে পারতেছি না। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রেও কিন্তু আমাদের ডেটাটি হচ্ছে আপনার ইন্টারভ্যালই হবে, কারণ সেলসিয়াস স্কেলের কথা যদি চিন্তা করেন, আমাদের টেম্পারেচার কিন্তু
নেগেটিভও যেতে পারে। সো এখানে আপনার 0°C বলতে কিন্তু আপনার তাপমাত্রার অনুপস্থিতি বোঝাচ্ছে না, এটা জাস্ট অ্যানাদার একটা ভ্যালু আমাদের স্কেল বা আমাদের ডাটা সেটে, কারণ এখানে আমাদের 5°C -5°C আছে, 5°C কিছুটা টেম্পারেচার আছে। সো 0° মানে যে এখানে কোনো টেম্পারেচার নাই বা অ্যাবসেন্স বা এটা যে একটা ট্রু জিরো তা কিন্তু না। সো আমরা সেলসিয়াসের ক্ষেত্রে এরকম রেশিও আমরা ইন্টারপ্রেট করতে পারবো না। সো এবং সেলসিয়াস, ফারেনহাইট টেম্পারেচার সবগুলোই যাবে হচ্ছে আমাদের ইন্টারভাল ডেটা টাইপের মধ্যে। আর ফাইনালি আমরা যে টাইপের ডেটাটা নিয়ে কাজ করব সেটাকে বলে হচ্ছে রেশিও, যেই জিনিসটা আমরা আগের বার ক্যালকুলেট করতে পারিনি। সো ওটাই হচ্ছে আমাদের রেশিও ডেটা টাইপ হবে। দ্যাট মিনস হচ্ছে আমাদের রেশিও ডেটা টাইপে আগে যা যা ছিল সবই থাকবে, আমাদের এর মধ্যে একটা ন্যাচারাল অর্ডারিং থাকবে এবং এর মধ্যে আমরা যত প্রকার ম্যাথমেটিক্যাল অপারেশন আছে সেগুলোও করতে পারবো। সো ম্যাথমেটিক্যাল অপারেশন করা যাবে এবং এদের হচ্ছে দিস টাইপ অফ ডেটা হ্যাজ ট্রু 0 পয়েন্ট, হ্যাজ ট্রু জিরোস। দ্যাট মিনস হচ্ছে এই টাইপের ডেটার যদি আপনার জিরো বলেন তার মানে হচ্ছে সিম্পলি অ্যাবসেন্স অফ দ্যাট ভ্যালু। আমরা যদি সেম টেম্পারেচার ডেটা ইউজ করি, টেম্পারেচার, বাট এবার আমরা ইউনিটটা দিব হচ্ছে কেলভিন স্কেলে। এখন কেলভিন স্কেল বাকিগুলোর থেকে আলাদা, কারণ কেলভিন স্কেলে 0 কেলভিন মিনস হচ্ছে টোটালি আপনার অ্যাবসেন্স অফ টেম্পারেচার, মানে এই জিরো মানে হচ্ছে ট্রু জিরো। সো একইভাবে হচ্ছে 10 কেলভিন আছে, 20 কেলভিন আছে, এরকম করে হচ্ছে ডট 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 373 কেলভিন আছে সর্বোচ্চ তাপমাত্রা। সো দেখেন এখানে কিন্তু আমাদের জিরো হচ্ছে আমাদের এই ডেটার স্কেলে জাস্ট অ্যানাদার ভ্যালু না। জিরো মানে হচ্ছে এখানে ট্রু জিরো, মানে আমরা যে টেম্পারেচারটা মেজার করতেছি সেখানে যদি আমরা 0 কেলভিন বলি দ্যাট মিনস টেম্পারেচারটা নাই, ট্রুলি অ্যাবসেন্ট। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে 20 কেলভিন 10 কেলভিন থেকে 2 গুণ বেশি হট, এরকম আমরা কিন্তু ইন্টারপ্রিটেশন টানতে পারি। সো এই টাইপের ডেটাগুলোকে আমাদের বলা হচ্ছে রেশিও ডেটা। সো ফাইনালি যদি আমরা আবার একটু সামারাইজ করি যে নমিনাল বা ক্যাটেগরিক্যাল বা কোয়ালিটেটিভ ডেটার মধ্যে কোনো ন্যাচারাল অর্ডারিং নেই এবং এদের মধ্যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন হতে পারে না। ফর এক্সাম্পল বিভিন্ন শহরের নাম। এখন আপনার এই ডেটাটা আপনার সংখ্যাও হতে পারে। সাপোজ একটি আইডি, এখন বিভিন্ন জনের যদি আইডি আমরা এইভাবে লিখি যে কোন একজনের আইডি হচ্ছে 1009, কোন একজনের আইডি হচ্ছে 10,012, কারোর আইডি হচ্ছে আপনার সাপোজ 1007। এখন এই ডেটাটাই কিন্তু এদের জাস্ট আইডি, এটা দিয়ে হচ্ছে আপনার এক একজন ইন্ডিভিজুয়ালকে ডিনোট করতেছে, এছাড়া কিন্তু কিছু আর এটা দিয়ে ডিনোট করতেছে না। মানে এমন না যে এই লোকটা থেকে বড় বা ছোট, এইসব কিছু কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আবার হচ্ছে এই লোকটার সাথে এই লোক যোগ করলে যে আমরা পরের লোক পাবো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সো আইডি কলামটা কিন্তু আমাদের নমিনাল বা ক্যাটেগরিক্যাল হবে, কারণ এখানকার প্রত্যেকটা ডেটা একটা ইন্ডিভিজুয়াল মানুষকে রিপ্রেজেন্ট করতেছে, আর কিছু না। সো একইভাবে ধরেন আপনার বিভিন্ন শহরের জিপ কোড, ধরেন হচ্ছে ঢাকার জিপ কোডগুলো এরকম 1207, ধরেন 1208, ধরেন 1207 দিয়ে মোহাম্মদ বোঝায়, 1208 দিয়ে আপনার হয়তো ধানমন্ডি বোঝায়, এরকম ধরেন 1209, তারপর হচ্ছে 1210 এটসেট্রা। এগুলো হচ্ছে জিপ কোড, এগুলো দিয়ে হচ্ছে আমাদের ঢাকার বিভিন্ন এরিয়াকে ডিনোট করতেছে। বাট তাই বলে কিন্তু এই না যে আপনি মোহাম্মদপুর আর ধানমন্ডির জিপ কোড যোগ করলে আপনি এদিকে কলাবাগানের জিপ কোড পাচ্ছেন, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। বা অথবা মোহাম্মদপুরের জিপ কোড আপনার ধানমন্ডি জিপ কোড থেকে বড়, এরকম কিন্তু কোনো অর্ডারিংও নেই। সো যদি আমাদের এরকম সংখ্যাও থাকে, আমাদের আগে বুঝতে হবে যে সংখ্যাটা কোন কনটেক্সটে ইউজ হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সংখ্যাও আমাদের নমিনাল, ক্যাটেগরিক্যাল বা কোয়ালিটেটিভ হতে পারে। আরও একটা এক্সাম্পল হচ্ছে সাপোজ হচ্ছে আমাদের জেন্ডার, মোস্ট কমনলি আমাদের এই ডেটাটা সব জায়গায় ইউজ হয়। সো মেল, ফিমেল, সো এটা দিয়েও কিন্তু আপনার কোনো অর্ডারিং নেই, ছেলে যে মেয়েদের থেকে বড় বা মেয়েরা ছেলেদের থেকে সুপিরিয়র, এরকম কিন্তু কোনো অর্ডারিং নেই। আর ছেলে মেয়ে দুইটা মেয়ে যোগ করলে একটা ছেলে, বা দুইটা ছেলে মেয়ে যোগ করলে অন্য কিছু, এরকম কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন নাই। সো এটা হচ্ছে আমাদের নমিনাল ডেটা। দেন হচ্ছে আমাদের অর্ডিনাল ডেটা, যেটার মধ্যে হচ্ছে একটা ন্যাচারাল অর্ডারিং আছে, বাট হচ্ছে আপনাদের কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা করতে পারবো না। ফর এক্সাম্পল একটা সাইজ, শার্ট সাইজের যে ডেটাটা, স্মল, মিডিয়াম, লার্জ, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাদের মনে রাখার যে এই যে আমাদের অর্ডিনাল ডেটাটা, এটা যে শুধু আপনার কোনো কিছুর ম্যাগনিটিউডই দেখাচ্ছে তা না। সাপোজ স্মল দিয়ে কিন্তু আমাদের একটা পরিমাণ, একটা সামথিং আমরা মেজার করছি, এবং
শুধু যে এখানে আমরা একটা ম্যাগনিটিউড পাচ্ছি সেটাও না, আমরা কিন্তু একটা এই যে ম্যাগনিটিউডগুলা এগুলার একটা আপনার ইয়েও পাচ্ছি, যে একটা রিলেটিভ একটা র্যাঙ্কও পাচ্ছি, যে স্মলটা মিডিয়াম থেকে ছোট, লার্জ থেকে আরো ছোট, এক্সেল থেকে আরো ছোট, ডাবল এক্সেল থেকে আরো ছোট, সেরকম একটা রিলেটিভ একটা র্যাঙ্ক পাচ্ছি আমরা এই অর্ডিনাল ডেটা থেকে। বাট আমরা কিন্তু এই স্মল থেকে মিডিয়ামের মধ্যে ইন্টারভালটা কিন্তু আমরা জানি না, যে স্মল থেকে মিডিয়ামের আসতে ধরেন কত ইঞ্চি বেশি হচ্ছে, এটা কিন্তু আমরা জানি না। কিভাবে লার্জ থেকে এক্সট্রা লার্জে যাওয়ার জন্য যে আমাদের সাইজটা কতটুকু ইঞ্চি বাড়তে হবে, এটা কিন্তু আমরা জানি না। সো আমাদের ইন্টারভালটা কিন্তু আমরা জানি না, বাট আমরা রিলেটিভ র্যাঙ্কটা জানি। আমরা জানি স্মল থেকে মিডিয়াম বড়, বাট এক্স্যাক্টলি কতটুকু বড় এটা কিন্তু অর্ডিনাল আমাদের বলতেছে না। দেন হচ্ছে আমাদের ইন্টারভাল ডেটা, যেটাকে আমরা কোয়ান্টিটেটিভও বলতে পারি, কারণ এখানে আমাদের সংখ্যাগুলো অ্যাকচুয়াল একটা সংখ্যার মতোই বিহেভ করে, মানে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো এখানে করতে পারি। এদের মধ্যে একটা ন্যাচারাল অর্ডারিং থাকবে, আমরা যোগ বিয়োগ গুণ ভাগও করতে পারবো এগুলাকে। বাট হচ্ছে প্রবলেম হচ্ছে এদেরকে হচ্ছে একটা রেশিও আকারে আমরা বলতে পারবো না, বিকজ হচ্ছে এদের হচ্ছে কোনো অ্যাকচুয়াল ট্রু জিরো ভ্যালিউ নাই। দ্যাট মিনস হচ্ছে এদের ক্ষেত্রে জিরো বলতে যে অ্যাবসেন্স অফ ভ্যালু তা না, জিরো হচ্ছে জাস্ট লাইক অ্যানাদার একটা ভ্যালু, ট্রু জিরো না। আর এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিসক্রিট, আর একটাকে আমরা বলতে পারি হচ্ছে কন্টিনিউয়াস। এখন ডিসক্রিটটা হচ্ছে যেমনটা নেম সাজেস্ট করে, ভ্যালুগুলো হবে ডিসক্রিট, মানে ইন্টেজার বা পূর্ণ সংখ্যা, দ্যাট মিনস 40, 20, 5, 25 এরকম। বাট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আপনার ওই ডেটাটার ভ্যালু হচ্ছে যে কোনো কিছু হতে পারে, যেমন এখানে 40.1 হতে পারে, 40.01 হতে পারে, 40.001 হতে পারে। সো এনিথিং, যে কোনো কিছু হতে পারে, একটা ইন্টারভালের মধ্যে যে কোনো কিছু হতে পারে। তো এইটাকে বলা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল বলতে পারি আমরা। আর ফাইনালি রেশিও ডেটাগুলো হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ ডেটাই, বাট হচ্ছে এদের যে জিরো ভ্যালুটা এটা অ্যাকচুয়ালি ট্রু জিরো। এই টাইপের ডেটা টাইপগুলো চেনার একটা ইজি ওয়ে হচ্ছে, আপনারা দেখবেন যে এই টাইপের ডেটাগুলো হচ্ছে আপনার কোনো নেগেটিভ ভ্যালু থাকে না। দ্যাট মিনস জিরো মানেই হচ্ছে আপনার ওই অ্যাবসেন্স অফ দ্য মেজারমেন্ট, মানে জিরোতেই হচ্ছে সব শেষ হয়ে যায়। আর এই টাইপের ভ্যালুগুলো হচ্ছে আমরা এরকম রেশিও করতে পারবো। দ্যাট মিনস হচ্ছে এখানে কোনো কিছু ধরেন 20 কেলভিন হচ্ছে আমাদের 10 কেলভিন থেকে 2 গুণ বড়, এই জিনিসটা আমরা বলতে পারবো। দ্যাটস অল। ডেটা টাইপের পর আমাদের ডেটার কোয়ালিটি নিয়ে একটু সতর্ক থাকতে হবে। এর কারণ হচ্ছে ডেটা মাইনিং অ্যালগোরিদমগুলো মূলত হচ্ছে আমাদের সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করে। সেকেন্ডারি ডেটা মিনস হচ্ছে যে ডেটাগুলো অন্য কেউ কালেক্ট করেছিল ফর সাম আদার পারপাস আদার দ্যান হোয়াট উই আর ট্রাইং টু ডু। দ্যাটস ওয়াই ইটস নট পসিবল যে আমরা যেই ডেটাগুলো পাবো মাইন করার জন্য সেটাকে ডেটার কোয়ালিটিটা খারাপ হওয়াকে প্রিভেন্ট করতে পারবো না আমরা। দ্যাট মিনস হচ্ছে ডেটা কালেকশনের সময় আমরা যেহেতু থাকছি না, সো ডেটার কোয়ালিটিটা আমরা এই কালেকশনের সময় বা সোর্স থেকেই আমরা কন্ট্রোল করতে পারছি না। সো দ্যাটস ওয়াই ডেটা মাইনিংয়ের একটা বিশাল টাস্ক হচ্ছে এই যে ডেটার কোয়ালিটিটা আছে এই কোয়ালিটিটা চেক করা, যে আমাদের এই ডেটার কোয়ালিটিটা চেক করতে হবে যে আমাদের কোনো ব্যাড কোয়ালিটির ডেটা আছে কিনা, এবং যদি থাকে সেটাকে আমাদের কারেক্ট করতে হবে। যদি কোনো ব্যাড কোয়ালিটির ডেটা থেকেও থাকে সেটাকে আমাদের কারেক্ট করতে হবে, অথবা আমাদের এমন অ্যালগোরিদম ইউজ করতে হবে ডেটা মাইনিংয়ে যেগুলো হচ্ছে এই একটু লো কোয়ালিটি ডেটার ক্ষেত্রে রোবাস্ট। সো এই তিনটা অপশন আমাদের আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যেটা বললাম যে আমাদের আগে চেক করতে হবে ডেটা কোয়ালিটিটা, যেটা ভালো কিনা খারাপ। যদি খারাপ থাকে তাহলে আমাদের সেটাকে কারেক্ট করতে হবে বিভিন্ন টেকনিক ইউজ করে, অথবা আমরা এমন অ্যালগোরিদম ইউজ করবো ডেটা মাইনিংয়ে যেগুলো হচ্ছে এই ব্যাড কোয়ালিটির ডেটার এগেনস্টে খুব একটা সাফার করে না। সো এই কালেকটিভভাবে হচ্ছে এই পুরো টপিকটাকে আমরা বলতে পারি ডেটা ক্লিনিং। সো এখন এই ব্যাড কোয়ালিটির ডেটার কারণ কি কি হতে পারে, যে আমরা বারবার বলছি যে ডেটার কোয়ালিটি ব্যাড হতে পারে বা খারাপ হতে পারে। সো এটার রিজন কি কি হতে পারে এবং কি কি উপায়ে এই কোয়ালিটিটা ডাউন হতে পারে। সো ফার্স্ট অফ অল হচ্ছে যেহেতু আমরা মানুষ, সো অবভিয়াসলি আমাদের ডেটা যেহেতু আমরাই কালেক্ট করছি, সো এখানে কিছু আপনার হিউম্যান ইরর থাকতেই পারে। সো এটা খুবই র্যান্ডম একটা ইরর এবং ক্লিয়ারলি বলার মতো না যে অ্যাকচুয়ালি কি ইররটা হতে পারে, বাট দেয়ার ইজ পসিবিলিটি দ্যাট যখন আমরা ডেটা কালেক্ট করছি আমাদের থেকে কিছু ভুল হয়ে যেতে পারে। সো আরেক টাইপের ইরর হচ্ছে আমরা যেই ডিভাইসগুলো দিয়ে মেজার করছি,
সো অবভিয়াসলি এই মেজারিং যে ডিভাইসগুলো আছে আমাদের, এখানেও কিন্তু ইরর আসতে পারে, হয়তো নষ্ট থাকতে পারে অথবা একটু এদিক ওদিক রেজাল্ট দিচ্ছে, সেরকম নানা ধরনের সমস্যা থাকতেই পারে। তারপর যেটা হতে পারে, আমাদের পুরো ডেটা কালেকশন প্রসেসটাই হয়তো ভুল হতে পারে, অথবা আমাদের যেই ডেটাটা আমরা কালেক্ট করেছি সেখানে কিছু মিসিং ডেটা থাকতে পারে। ফর এক্সাম্পল, আমরা যখন স্পেশালি সার্ভে করি তখন অনেকেই সব ইনফরমেশন দিতে চায় না, সো সেই ফিল্ডগুলো হচ্ছে মিসিং থাকে, এটা একটা ব্যাড কোয়ালিটি ডেটার কারণ হতে পারে। অনেক সময় হচ্ছে ডেটা ডুপ্লিকেট থাকে, দ্যাট মিনস এক ডেটা দুইবার চলে আসছে, অথবা একজন মানুষের ইন্টারভিউ নিয়েছি আমরা, সেটা দুইবার চলে আসছে, এরকম ডুপ্লিকেট ডেটা আমাদের ব্যাড কোয়ালিটি ডেটার কারণ হতে পারে। অথবা হতে পারে আমাদের ইনকনসিস্টেন্ট ডেটা। ফর এক্সাম্পল, আমরা একটা হেলথ সার্ভে চালাচ্ছি, তো এখানে আমরা বিভিন্ন মানুষদের হাইট অ্যান্ড ওয়েট আমরা ক্যালকুলেট করছি। সো দেখা গেল কেউ হচ্ছে আপনার হাইট ক্যালকুলেট করেছে আপনার পাউন্ডে, কেউ হচ্ছে আপনার হাইট ক্যালকুলেট করেছে কেউ সেন্টিমিটারে, কেউ কালেক্ট করেছে হচ্ছে আপনার ফিট বা ইঞ্চিতে। সো আপনার হয়তো দেখতে ঠিক মনে হলো, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ইউনিটটা ঠিক হচ্ছে না, মানে ডেটাগুলো কনসিস্টেন্ট না। সো এই টাইপের ইররগুলো আমার কারণে বা ইররগুলোর কারণে আমরা ব্যাড কোয়ালিটির ডেটা পেতে পারি। আমাদের ডেটাতে দুই ধরনের ইরর থাকতে পারে। ফার্স্ট অফ অল যে টাইপটা, সেটা হচ্ছে সিম্পলি আমাদের মেজারমেন্ট ইরর। মেজারমেন্ট ইরর। আরেক টাইপের ইরর হচ্ছে সিম্পলি আমাদের ডেটা কালেকশন ইরর। ডেটা কালেকশন ইররটা হচ্ছে, সাপোজ আপনি একটি স্পিসিসের অ্যানিমেলের সার্ভে করছেন। সো এখন সেই সার্ভের মধ্যে আপনার ওই সেম স্পিসিসের মতো দেখতে বাট অন্য কোনো অ্যানিমেলের সার্ভে আপনি করে ফেললেন। মানে আপনি ডেটা কালেক্ট করতে চাচ্ছিলেন একটা অ্যানিমেলের, বাট আপনি করে ফেললেন আরেকটা অ্যানিমেলের, জাস্ট বিকজ হচ্ছে তারা দুইটা স্পিসিস খুবই সিমিলার লুকিং। সো এরকম ক্ষেত্রে যেহেতু সিমিলার লুকিং, সিমিলার শেপসও, হয়তো আপনার ডেটা দেখে হয়তো খুব একটা সন্দেহ হবে না, বাট এটা কিন্তু একটা ডেটা আমাদের কালেকশন ইরর হয়ে গেল, কারণ আমরা অ্যাকচুয়ালি যেই জিনিসটা নিয়ে স্টাডি করতে চাচ্ছিলাম সেই জিনিসটার কিন্তু আমরা ডেটা কালেক্ট করি নাই, যতই সিমিলার থাকুক, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ডেটাটা আমাদের যে জিনিসটার উপর আমরা ইন্টারেস্টেড ছিলাম সেটার না। সো এই টাইপের ইররগুলো একটু হার্ড ডিটেক্ট করা, অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে যারা ডেটাটা কালেক্ট করবে তাদের উপর। আরেক টাইপের ইরর যেটা আমরা বলছি সেটা হচ্ছে আমাদের মেজারমেন্ট ইরর। এটা সিম্পলি হচ্ছে আমাদের মেজারমেন্ট ইরর হচ্ছে সিম্পলি আমরা যে জিনিসটা মেজার করতে চাচ্ছি ওইটার যে অ্যাকচুয়াল ট্রু ভ্যালু আর আমরা যে এটা মেজার করছি এই দুইটার মধ্যে পার্থক্যটা। সো এটা অনেক কারণেই হতে পারে, হিউম্যান ইররের কারণে হতে পারে, আমাদের যে মেজারিং ডিভাইসটা আছে সেটার কারণেও হতে পারে। সো অনেক পসিবল কজ থাকতে পারে, এবং এই দুই টাইপের ইররই আপনার সিস্টেমিক হতে পারে অথবা কমপ্লিটলি র্যান্ডম হতে পারে। সিস্টেমিক অর র্যান্ডম। আমাদের মেজারমেন্ট ইরর যখন সিস্টেমিক হয় তখন আমরা সেটাকে বলতে পারি আর্টিফ্যাক্টস। আর যখন আমাদের মেজারমেন্ট ইররটি র্যান্ডম হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে নয়েজ। ফর এক্সাম্পল, সাপোজ হচ্ছে আমরা কোনো একটি লোকেশনের টেম্পারেচার ক্যালকুলেট করছি বা টেম্পারেচার মেজার করছি একটা থার্মোমিটার বা খুব সিমিলার একটা টেম্পারেচার মেজারিং ডিভাইস দিয়ে। সো সাপোজ আমাদের 1 ঘন্টা পর পর আমরা মেজার করছি। এখন সাপোজ আমাদের একটা সময় ছিল হচ্ছে 30°C, আরেকটা সময় ছিল হচ্ছে 31°C, তারপর ছিল হচ্ছে হয়তো 32°C, তারপর হয়তো 31°C, তারপর 33, তারপর হয়তো 35। সো মানে এটা একদম কনক্রিট কোনো এক্সাম্পল না, জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পল দেওয়ার জন্য নয়েজ আসলে কি হতে পারে। যে ফর এক্সাম্পল এখানে দেখছি আমরা যে দিনের দিন বাড়ার সাথে সাথে আমাদের টেম্পারেচার বৃদ্ধির একটি
ট্রেন্ড দেখা যাচ্ছে, যত এই সময়ে যাচ্ছে ততই হচ্ছে আমাদের টেম্পারেচার বাড়ছে। বাট এই যে মাঝখানে যে এই পয়েন্টটা, এখানে দেখা গেল যে কিছুক্ষণের সময়ের জন্য আমাদের টেম্পারেচারটা আবার একটু 1 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। সো এখন এই যে পার্টটা, এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা লেজিট ডেটাও হতে পারে যে হয়তো ওই সময়টা সামহাও কোনো কারণে টেম্পারেচার অ্যাকচুয়ালি কম ছিল, বাট এটা কিন্তু আমাদের মেজারিং ডিভাইসের কোনো একটা প্রবলেমের কারণে হতে পারে, একটা র্যান্ডম প্রবলেম, যে ওই সময়টা যেখানে আমাদের মেজারিং ডিভাইসটা ছিল হয়তো আশেপাশে কোনো মানুষ ঘোরাফেরা করছিল, বা সামহাও এখানে ছায়া পড়েছিল, বা এরকম কত শত কারণ থাকতে পারে যে একটা র্যান্ডম একটা কারণে জাস্ট হচ্ছে আমাদের এই টেম্পারেচারটা একটু কমে কমে আসলো। সো এই টাইপের ইরোরগুলো হচ্ছে আমাদের, আমরা বলি হচ্ছে নয়েজ, মানে আমাদের এইটার রিজনটা হচ্ছে একদমই র্যান্ডম। আর অপোজিটলি আর্টিফ্যাক্ট হচ্ছে যেটা হচ্ছে আমাদের সিস্টেমিক, মানে আমরা আগের থেকেই প্রেডিক্ট করতে পারি যে এই ইরোরটা হবে। এখন এটা কিভাবে হতে পারে, একটা কমন এক্সাম্পল হচ্ছে সাপোজ আমরা অনেক সময় নিজের ওয়েট নিজে মাপি। সো এই যে ওয়েট মেশিনগুলো আছে, হঠাৎ করে দেখবেন হচ্ছে এটার স্টার্টিং পয়েন্ট দেখবেন হচ্ছে আপনার শূন্যতে না থেকে মাঝে মাঝে হচ্ছে আপনার 5-এ থাকে। সাপোজ নর্মালি তো আমাদের প্রথমে বারটা তো অবভিয়াসলি শূন্য থেকে শুরু হওয়ার কথা, তারপরে ওয়েটটা আমাদের দেখাবে, কিন্তু মাঝে মাঝে দেখবেন যে পাঁচে পাঁচে থাকে, 5-এ বা 2-এ বা 3-এ বা একটু ডান বামে থাকে। সো আমরা যদি জানি যে আমরা স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে 5, দ্যাট মিনস হচ্ছে শুরুতেই আমাদের 5 কেজির একটা ইরোর দেখাচ্ছে, যেটাতে একটা ইরোর আছে, যেহেতু এটার উপর কোনো মানুষ না থাকলে যেহেতু আমাদের ওয়েট দেখানোর কথা 0 কেজি, বাট অলরেডি 5 কেজি দেখাচ্ছে। সো এই ইরোডটা কিন্তু সবার সাথেই হবে। ধরেন আপনি আপনার ওয়েট মাপতে আসলেন, সো আপনার ওয়েট আপনি জানেন আপনার ওয়েট 60 কেজি, বাট এখানে দেখাবে 65 কেজি। ধরেন আমি আমার ওয়েট মাপতে আসলাম, আমি জানি আমার ওয়েট 80 কেজি, সো আমার ওয়েট দেখাবে হচ্ছে 85 কেজি। মানে এই জিনিসটা হচ্ছে র্যান্ডম না, এটা হচ্ছে সিস্টেমিক। দ্যাট মিনস আমরা জানি এই ইরোডটা আসবে, সো আমরা যখন এটাকে কারেক্ট করতে যাবো তখন কিন্তু আমরা খুব ইজিলি এটাকে কারেক্ট করতে পারবো। সবগুলোর সাথে আমরা শুধু 5 মাইনাস করে দিব, কারণ আমরা জানি যে এখানে একটা সিস্টেমিক ইরোর আছে আমাদের ডিভাইসে। সো এই টাইপের ইরোরগুলো হচ্ছে সিস্টেমিক, আমরা এটাকে সহজেই কারেক্ট করতে পারি। আরেকটা সিস্টেমিকের এক্সাম্পল, সাপোজ আমরা অনেক সময় ছবি তুলি, আমাদের ছবি ক্যামেরার লেন্সে অনেক সময় স্পট থাকে। সো দেখবেন আপনি যার ছবি তোলেন না কেন, ওই একটা সেম জায়গায় আপনার একটা স্পট থাকবে। ধরেন আপনার ক্যামেরা লেন্সে এখানে কিছু একটা ছিল, ধরেন এই জায়গাটা একটা স্পটের মতো থাকবে। তো এখন আপনি এটা যেটার ছবি তোলেন না কেন, এখানে একটা স্পট থাকবে। মানে এটা হচ্ছে সিস্টেমিক ইরোর একটা, কারণ আমরা এটা প্রেডিক্টেড, আমরা জানি যে এটা সবার সাথেই হবে, এটা র্যান্ডম কিছু না। এখানে যেমন আমাদের একটা র্যান্ডম নয়েজ হওয়ার চান্স ছিল, আমরা কারণ দেখতেছিলাম আমরা টেম্পারেচার সময়ের সাথে সাথে বাড়ছিল, বাট একটা জায়গায় একটু কম ছিল, সো এখানে একটা চান্স ছিল যে এটা একটা র্যান্ডম নয়েজ হতে পারে বা র্যান্ডম একটা ইরোর হতে পারে। বাট এটা কিন্তু আমরা জানি যে শুরুতেই 5 কেজির একটা ইরোর ছিল, বা সিস্টেমিক সবার সাথে এরকম হবে, এখানেও সবার ছবিতে এরকম একটা স্পট থাকবে। সো এই হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের মেজারমেন্ট ইরোর, সিস্টেমিক আর র্যান্ডম। ডেটা কোয়ালিটি মেজার করার আরও কয়েকটি মেট্রিক্স হচ্ছে, একটি হচ্ছে আমাদের প্রিসিশন। সো প্রিসিশন সিম্পলি মিনস, সাপোজ আপনার ওয়েট আপনি 5 বার ক্যালকুলেট করলেন একটা ওয়েট মেশিন দিয়ে। সো ফার্স্টের বার আপনার ওয়েট আসলে হচ্ছে ধরেন 69.99 কেজি, তারপরের বার আসলে হচ্ছে আপনার 69.95 কেজি, তো তারপরে আসলে হচ্ছে ধরেন আপনার 70 কেজি, তারপরে আসলে হচ্ছে আপনার 70.01, তারপরে আসলে হয়তো 70.05 ধরলাম। আমরা বুঝতেই পারছি যে আপনার ওই অ্যাকচুয়ালি 70 কেজি, বাট এই একটা র্যান্ডম নয়েজের কারণে বা বিভিন্ন কারণে, যেহেতু আমরা যদি 5 বার ওয়েট মাপি, সো 5 বার 5 জায়গায় পা পড়বে, সো এটার উপর ডিপেন্ড করে একটু হলেও তো আমাদের কম বেশি হবে, র্যান্ডম চেঞ্জটা তো হবে। সো প্রিসিশন যেটা মেজার করে যে একজনের, আমরা যে এই যে একজনের যে ওয়েটটাই যে আমরা মেজার করতেছি, একটা সিঙ্গেল স্যাম্পল আমরা মেজার করলাম 5 বার। সো প্রিসিশন মেজার করে হচ্ছে এই মেজারমেন্টগুলো কতটুকু ক্লোজ। সো একটা আইডিয়াল মেজারমেন্ট ডিভাইস কিন্তু আমরা যদি 5 বার মাপতাম, 5 বারই 70 দেওয়ার কথা ছিল, যেহেতু আপনার ওয়েট হচ্ছে 70 কেজি। বাট এই যে র্যান্ডম আমাদের মেজারিং ডিভাইসের এই ল্যাকিংসের কারণে, শর্টকামিংসের কারণে, এবং আমাদের প্রত্যেকবার একইভাবে দাঁড়াইতে না পারার কারণে, এরকম বিভিন্ন র্যান্ডম আরও অসংখ্য কারণে হচ্ছে আমাদের কিন্তু সেম 5 বারই আমরা 70 পাবো না। বাট এখানে দেখেন আমরা 70-এর খুব কাছাকাছি পেয়েছি। 70 যেগুলো পাই নাই সেগুলো কিন্তু আমাদের 69.95, মানে 0.05 কম।
এটা হচ্ছে আপনার 0.01 কম, মানে একদম ইগনোর করার মতো ছোট্ট একটা অ্যামাউন্টের ডিফারেন্স। সো প্রিসিশন মিনস হচ্ছে যত মানে আমরা একটা জিনিস বারবার, একটা সেম জিনিস যদি আমরা বারবার মেজার করি, সেটা যত মেজারমেন্টের রেজাল্টটা যত সিমিলার হবে, তত আমরা বলতে পারি যে আমাদের ডেটাটা তত প্রিসাইজ। নেক্সট আরেকটা মেজারমেন্ট হচ্ছে বায়াস। বায়াস মিনস হচ্ছে, বায়াস অ্যাকচুয়ালি আপনার ক্যালকুলেট করে হচ্ছে এই যে সিস্টেমিক কোনো ইরোর আছে কিনা। ফর এক্সাম্পল, আপনার অ্যাকচুয়াল ওয়েট আপনি জানেন হচ্ছে 70 কেজি, তারপরে আপনি 5 বার মাপলেন, ধরেন হচ্ছে 5 বার মাপার পরে রেজাল্ট হইল একটার সাপোজ 74 কেজি, একটার 75 কেজি, একটার ধরেন 76 কেজি। ধরেন আমরা 3 বার ওয়েট মাপলাম। সো যেটা বলছি যে আপনার অ্যাকচুয়াল ওয়েট 70 কেজি, আপনি জানেন এটা কোনো হয়তো খুব ভালো একটা ওয়েট মেশিন দিয়ে আপনি কোনো দিন মাপছিলেন, সো আপনি শিওর আপনার ওয়েট 70 কেজি। আপনি কোনো একটা নতুন মেজারিং ডিভাইস নিয়ে আপনার ওয়েট আপনি 3 বার মাপলেন, 3 বার মাপার পর দেখলেন একবার পাইলেন 74, একবার 75, একবার 76। দ্যাট মিনস এই তিনটার গড় হচ্ছে 75 কেজি। সো দ্যাট মিনস হচ্ছে আমাদের এই ডেটার কালেকশনটা হচ্ছে সিস্টেমেটিকভাবে 5 কেজি বেশি দেখাচ্ছে। কারণ আপনার অ্যাভারেজ, সরি, আপনার অ্যাকচুয়াল 70 কেজি, বাট আপনি আবার মেজারিং ডিভাইস দিয়ে 4-5 বার মাপার পর যে অ্যাভারেজ ওয়েটটা পাবেন, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল থেকে 5 কেজি বেশি। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এই যে আমাদের মেজারিং মেথড অথবা ডিভাইসটা থেকে আমরা যে ডেটাটা পাচ্ছি, সেটা মানে 5 কেজি বায়াস প্লাস 5 কেজি বায়াস, মানে 5 কেজি ওয়েট বেশি দেখাচ্ছে। সো অরিজিনালি বায়াস যত ছোট হবে তত হচ্ছে আমাদের ডেটা কোয়ালিটি ভালো। আর একটা লাস্ট হচ্ছে আমাদের অ্যাকুরেসি। অ্যাকুরেসি খুব একটা আমরা কেয়ার করি না, কারণ হচ্ছে অ্যাকুরেসি অ্যাকচুয়ালি রিটার্ন করে আপনার ওয়েটটা অ্যাকচুয়াল ওয়েটের কত কাছাকাছি। সো আমরা এতটা ডিটেইলে হয়তো কখনো ওয়েট মাপি না, বা আমাদের ওয়েট মেশিন অ্যাকচুয়ালি 70, মানে আমাদের পয়েন্টও দেখায় না, মানে 70, 71, 72 এই লেভেলে দেখায়। ধরেন আপনার ওয়েট কিন্তু আসলে 70 দশমিক ধরেন 120, যদি খুবই প্রিসাইজ ভাবে মাপতে চাইতেন হয়তো এটা, বাট আপনার ওয়েট মেশিন দেখাচ্ছে হচ্ছে একদম কাটায় কাটায় 70 কেজি। সো এই যে একটা ইগনোরেবল একটা ডিফারেন্স, যেটা খুব একটা ম্যাটার করে না, এই জন্য আমরা অ্যাকুরেসিটাকে এতটা গুরুত্ব দিই না। যদি আমাদের ডেটাটা এই অ্যাকচুয়ালটার খুবই কাছাকাছি হতো, তাহলে আমরা বলতে পারবো আমাদের মেজারমেন্ট খুবই অ্যাকুরেট। বাট ইন রিয়েল লাইফে এই ওয়েটের ক্ষেত্রে এই এত ছোট্ট ডিফারেন্স খুব একটা হয়তো ম্যাটার করে না। বাট সাপোজ আপনি কোনো কেমিক্যাল ইউজ করছেন, কেমিক্যাল মিক্স করে কোনো হয়তো একটা ফর্মুলা দিয়ে কিছু একটা বানাচ্ছেন, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে কনস্টিটিউয়েন্ট যে কেমিক্যালগুলো আছে, সেটার ওয়েট কিন্তু খুবই আবার অ্যাকুরেট লেভেলে মাপতে হবে। ফর এক্সাম্পল, সাপোজ আপনি একটা কেমিক্যাল ফর্মুলা দিয়ে কোনো কিছু একটা বানাচ্ছেন, সো যেখানে হচ্ছে সাপোজ আপনার সোডিয়াম দরকার 1 কেজি, 1.3 কেজি, ফর এক্সাম্পল জাস্ট, যে একদম প্রিসাইসলি 1.3 কেজি আপনার সোডিয়াম দরকার। সো এখন আপনি যদি ওয়েট মেশিন দিয়ে মাপেন, যেটা হচ্ছে আপনার 1 কেজি, 2 কেজি, 3 কেজি লেভেলে দেখাচ্ছে, সো আপনি হয় 1 কেজি রেজাল্ট পাচ্ছেন অথবা 2 কেজি রেজাল্ট পাচ্ছেন। এখন আপনি যদি 1 কেজি দিয়ে দেন অথবা 2 কেজি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার অনেক কম বেশি হয়ে যাচ্ছে, কারণ এটা কিন্তু খুবই সফিস্টিকেটেড একটা জিনিস। মানে আপনার 1.3 কেজি বললে আপনার 1.3 কেজি লাগবে, 1.25 বা 1.35 দেওয়াটাও রিস্কি। সো দ্যাটস ওয়াই এখানে হয়তো আপনাকে আরও অ্যাকুরেট কোনো মেজারিং ডিভাইস বা হয়তো ডিজিটাল যে মেজারিং ডিভাইসগুলো আছে সেগুলো ইউজ করতে হবে, যেটা হচ্ছে আপনার মানে 1.23 বা আরও কয়েকটা সিগনিফিকেন্ট ডিজিট লেভেলে হয়তো আপনার মেজারমেন্টটা দিবে বা ওয়েটটা দিবে। সো ডিপেন্ডিং অন কনটেক্সট আপনার অ্যাকুরেসিটা ভ্যারি করে। যদি নিজের ওয়েট মাপার মতো বিষয় হয়, তাহলে হয়তো এইটুকু খুব একটা ম্যাটার করবে না। বাট যদি আপনার এরকম সফিস্টিকেটেড কোনো বিষয় হয়, এরকম কেমিক্যাল ওয়েটের মতো, তখন আপনার কিন্তু এই সিগনিফিকেন্ট ডিজিটগুলো, মানে ডেসিমালের পরে যে পয়েন্টের পরের যে ডিজিটগুলো আছে, এগুলো কিন্তু আপনার ইম্পর্টেন্ট। সো তখন আপনার যত পারা যায় অ্যাকুরেট হতে হবে এবং সেই অনুযায়ী ডেটা আপনার ইউজ করতে হবে। তারপর কোয়ালিটি ডাটার ক্ষেত্রে আরেকটি প্রবলেম হচ্ছে আমাদের আউটলায়ার্স, একটা টার্ম আছে আমাদের। আউটলায়ার্স সিম্পলি মিনস হচ্ছে এমন একটা ডেটা যেটা হচ্ছে আপনার বাকি সব ডেটার থেকে অনেক আলাদা। ফর এক্সাম্পল, আপনি আপনাদের ক্লাসে সবার ওয়েট
অথবা ধরেন সবার এজই মেজার করতেছেন। সো অবভিয়াসলি আপনারা যারা আছেন ক্লাসে হয়তো সবার এজটা অনেকটা সিমিলার লেভেলই হবে। ধরেন কারোর বয়স 21, কারোর 22, কারোর 19, কারোর 23, কারোর 24 এরকম হতে পারে। আপনাদের ক্লাসে সবার এজের যদি আমরা একটা মেজার করি, এখন সামহাও যদি একটা মেজারমেন্ট চলে আসলো আপনার 87, এখন এটা কিন্তু একটা প্রবলেম হতে পারে। হচ্ছে আপনার মানে এটা কিন্তু আপনার ইরোর না, ইরোর থেকে আলাদা হতে পারে। আপনাদের ক্লাসে এই বয়সের কেউ একজন আছে, মানে এই এজটা লেজিট, মানে এখানে কোনো আপনার মেজারমেন্ট ইরোর হয় নাই, বাট এটা কালেকশনও ইরোর হয় নাই। মানে হয়তো সে সামহাও এরকম অনেক এক্সাম্পল আমরা দেখি, অনেক বয়সে হচ্ছে ক্লাসে এডুকেশন কন্টিনিউ করতে আসে। সো এই টাইপের ডেটাগুলোকে বলে হচ্ছে আমাদের আউটলায়ার্স, যে এরা কোনো ইরোর না, নট ইরোর, ঠিকই আছে এরা, বাট মানে স্ট্যান্ডার্ড টাইপের যে ডেটা বা নর্মালি আপনাদের একটা নির্দিষ্ট ক্লাসে যে লেভেলের এজের স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের থেকে হচ্ছে উনি আলাদা। সো এই জিনিসটা একটু আপনার মাথায় রাখতে হবে যে আউটলায়ার্স আর নয়েজ সেম না। আউটলায়ার্স কোনো ইরোর না, বাট নয়েজ হচ্ছে এক ধরনের ইরোর, বা এই আর্টিফ্যাক্টগুলো হচ্ছে এক ধরনের ইরোর, বাট আউটলায়ার কোনো ইরোর না। সো এই আউটলায়ার থাকলে যে ডেটার কোয়ালিটি খারাপ হবে সবসময় তা না, কারণ অনেক সময় আপনার আউটলায়ারই হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট হতে পারে। ফর এক্সাম্পল আপনার ক্রেডিট কার্ডের ডেটা হয়তো আপনার ব্যাংকের কাছে থাকবে। ফর এক্সাম্পল এরকম কিছু ডেটা থাকে তাদের কাছে যে প্রত্যেক দিন কোন সময় কত টাকা খরচ হয়। ফর এক্সাম্পল আপনার হয়তো দেখা গেল যে দুপুরের দিকে সবচেয়ে বেশি আপনারা খরচ করেন, দুপুর 1 PM 2 PM, সেরকম তার কাছে হয়তো ডেটা থাকে যে দিনের কোন সময় আপনার খরচের পরিমাণ কি, হিস্ট্রিক্যাল ডেটা থাকতে পারে। সো দেখা গেল হচ্ছে 3 AM এর দিকে একটা টাইম আছে। সো নর্মালি হচ্ছে আপনার ইয়েগুলা পারচেসগুলো সাধারণত এই সময় হয়ে থাকে, হয়তো বিকালে 3 PM এর দিকেও একটা করেন। সো এরকম হয়তো আপনার হিস্ট্রিক্যাল ডেটা যে নর্মালি হচ্ছে এই সময় আপনি সব পারচেসগুলো করে থাকেন। সো হঠাৎ করে একদম দেখা গেল যে ভোর 3টার দিকে হচ্ছে আপনার একটা পারচেস হলো, এটা কিন্তু আপনার এই নর্মাল ডেটার সাথে যাচ্ছে না। সো এটা একটা আউটলায়ার, এবং এটাকে আমরা একটা অ্যানোমালিও বলতে পারি। দ্যাট মিনস হচ্ছে আপনার নর্মাল টিপিক্যাল বিহেভিয়ার বা টিপিক্যাল হিস্ট্রিক্যাল ডেটার সাথে এইটা হচ্ছে আমাদের যাচ্ছে না। বাট এখানে কিন্তু এটাই আমাদের মোস্ট ইন্টারেস্টিং একটা ডিসকভারি, কারণ এটার মানে হতে পারে যে হয়তো আপনার কার্ডটা অন্য কারোর হাতে চলে গেছে বা আপনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, কারণ আপনার তো এই সময় কোনো কিছু পারচেস করেন না, এত সকালে কেন করছেন। সো তখন কিন্তু আবার এই আউটলায়ারটা ইম্পর্টেন্ট। বাট আবার অন্যান্য ক্ষেত্রে যখন আমরা ধরেন আমাদের টার্গেট হচ্ছে যে এই ক্লাসের ধরেন সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের অ্যাভারেজ এজ কত, সো তখন কিন্তু আবার এই আউটলায়ারটা আবার প্রবলেম্যাটিক, কারণ আমরা জানি যে সব ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে সাধারণত এরকম কেস খুবই কম। সো আমরা তখন আবার এই আউটলায়ারটা আমরা দেখে এটাকে ডিসকার্ড করে দিতে পারি, করে শুধু আমরা এইটুকু ডেটার যে অ্যাভারেজ এজ সেটা আমরা রিপোর্ট করতে পারি। সো ডিপেন্ডিং অন কনটেক্সট আপনার আউটলায়ার আপনার অ্যানালাইসিসের জন্য একটু প্রবলেম্যাটিক হতে পারে, আবার আরেক কনটেক্সে যেমন এখানে যে অ্যানোমালি ডিটেকশনের ক্ষেত্রে আবার আপনার আউটলায়ারটাই আপনার মূল অ্যানালাইসিসের বিষয়বস্তু হতে পারে। নেক্সট যে প্রবলেমটা আমরা খুব কমনলি ফেস করি সেটা হচ্ছে আমাদের মিসিং ডেটা। ফর এক্সাম্পল আমরা অনেকগুলো পেশেন্টের হাইট অ্যান্ড ওয়েটের ডেটা কালেক্ট করলাম। হাইট অ্যান্ড ওয়েট, এখন ধরেন অনেকের হাইট হচ্ছে 5 feet 1 inch, 5 feet 1 inch, অনেকের 5 feet 2 inch, এরকম মিক্সড অ্যান্ড ম্যাচ এক একজনের এক এক ওয়েট হাইট হতে পারে। সাপোজ ওয়েট ক্যালকুলেট করার সময় অনেকের ওয়েট হচ্ছে আমরা পাই নাই, বা সার্ভেতে অনেকে হচ্ছে তাদের ওয়েট বলে নেই। সাপোজ 5 feet 1 যে ছিল তার ওয়েট হচ্ছে 60 কেজি, 5 feet 2 এর হচ্ছে আপনার একজনের ছিল 65 কেজি, আরেকজনেরটা হয়তো মিসিং নাই বা সে তার ওয়েট দেয় নাই। 5 feet 6 এর একজনের ছিল 70 কেজি, আরেকজনের হয়তো ওয়েট দেয় নাই। 5 feet 7 যার ছিল তার ওয়েট হয়তো 75 কেজি। এরকম মানে আমাদের টোটাল ডেটা সেটে অনেক ভ্যালু হচ্ছে মিসিং থাকতে পারে। সো এখন আমরা এটাকে কীভাবে ওভারকাম করতে পারি? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের টোটাল ডেটা কতগুলো আছে। সাপোজ এরকম করে আমরা হচ্ছে ধরেন 100 জনের ডেটা কালেক্ট করছি ফর এক্সাম্পল, এবং 100 জনের হাইট অ্যান্ড ওয়েটের মধ্যে
আমরা দেখলাম যে ধরেন হচ্ছে 5টা মিসিং ওয়েট আছে, সো 5 ওয়েটস আর মিসিং। সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে মিসিং রোগুলো আছে বা মিসিং যে আমাদের ডেটাগুলো আছে, মানে এগুলাকে আমরা ডিসকার্ড করে দিতে পারি। সিম্পলি হচ্ছে আমরা এইটাকেই ডিসকার্ড করে দিলাম বা বাদ দিয়ে দিলাম। সো দ্যাট মিনস হচ্ছে যেহেতু 5টা মিসিং ওয়েট ছিল, তো আমাদের 5টা রো বাদ যাবে। সো আমাদের টোটাল ডেটা থাকবে হচ্ছে তাহলে 95। সো হতে পারে হচ্ছে 100টা ডেটা থেকে আপনাদের 5টা ডেটা বাদ দিলে খুব একটা কিছু যায় আসতেছে না, মানে আপনি যে অ্যালগোরিদমগুলো ইউজ করে ডেটা মাইন করতে চাচ্ছেন সেটা খুব একটা প্রবলেমেটিক হবে না। তো এই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, যেসব রোগুলাতে কোনো মিসিং ডেটা আছে সেগুলো আমরা রিমুভ করে দিলাম। আরেকটা যেটা আমরা করতে পারি, যে ধরেন আমাদের আরও অনেক অ্যাট্রিবিউট হয়তো আমরা মেজার করেছি, ফর এক্সাম্পল এজ, তারপরে জেন্ডার, এরকম অনেক আরও কিছু মেজার করেছি আমরা। সো এখন দেখা গেল কি যে 100টা ডেটাই আমরা কালেক্ট করেছি, 100 জনের সার্ভে করেছি। এর মধ্যে দেখা গেল ওয়েট যে ফিচারটা আমাদের ছিল, এর মধ্যে ধরেন হচ্ছে 75 জনের ওয়েটই নাই, মানে 75টাই মিসিং। সো এখন যদি আমরা এই 75টা মিসিং ওয়েট ধরে ধরে সবগুলোকে যদি আমরা ডিসকার্ড করে দিই, তাহলে দেখা যাবে আমাদের ডেটা থাকবেই মাত্র 25টা। তো এটা তো আবার আমাদের অ্যানালাইসিসের জন্য প্রবলেমেটিক হতে পারে। সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের এই মানে সার্ভের সবগুলা যা পার্টিসিপেন্টকে ডিলেট না করে বা ডিসকার্ড না করে, যেহেতু আমাদের এই ওয়েট ফিচারটাই হচ্ছে প্রবলেমেটিক, আমরা যেটা করতে পারি, আমরা ওয়েটকে ডিসকার্ড করে দিতে পারি। বাকি ডেটাগুলো তো আমাদের থাকলো, ধরেন এখানে কোনো মিসিং ডেটা নেই, এখানে কোনো মিসিং ডেটা নেই, এখানে কোনো মিসিং ডেটা নাই, বাট আমাদের প্রবলেমেটিক ফিচার ছিল হচ্ছে ওয়েটটা। সো আমরা কলামটাকেই ডিলিট করে দিলাম, তাহলে আমাদের 100টা ডেটার 100টাই থাকলো। মানে অ্যাটলিস্ট এটা হচ্ছে আগেরটার থেকে এই ক্ষেত্রে ভালো, কারণ 100টার থেকে 25টা ডেটা আসার থেকে আমাদের একটা কলাম রিমুভ করা হয়তো ভালো। হয়তো আমরা অনেক ইনফরমেশন লুজ করতেছি, কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি কোনো ইনফরমেশন ছিলই না, মানে 100টার মধ্যে 75টাই ছিল আপনার ব্ল্যাঙ্ক। সো এই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। আরেকটা যেটা করতে পারি, যে ধরেন আমাদের এখানে 75টা মিসিং না হয়তো নাই, ধরেন এখানে আমাদের 10-20টা, ধরেন 10টার ওয়েট আমাদের মিসিং আছে। সো যদি আমরা এই মিসিংগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ডেটা থাকবে হচ্ছে 90টা। এটা একটা ওয়ে হতে পারে যে 90টা ডেটা খুব একটা খারাপ না, বাট আমরা যেটা করতে পারি যে আমরা এস্টিমেট করতে পারি মিসিং ভ্যালুগুলো। সাপোজ এটাকে আমরা হচ্ছে এস্টিমেট করব। সো দুইটা ওয়ে আছে, একটু আগে আমরা দেখলাম হচ্ছে সিম্পলি এলিমিনেট করে দিচ্ছি। আমরা সিম্পলি এলিমিনেট করে দিচ্ছি আইদার রো, মানে হচ্ছে পার্টিসিপেন্টগুলোকে, অথবা ফিচারটাকে, ডিপেন্ডিং অন আপনার কি পরিমাণ মিসিং ভ্যালু। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা এস্টিমেট করতে পারি। ফর এক্সাম্পল এই যে ডেটাটা, এই ডেটাটা আমাদের মিসিং। এখন দেখেন, সাপোজ ওর এজ ছিল হয়তো 27, ওর জেন্ডার ছিল হয়তো ফিমেল। সো আমরা যদি এই মিসিং ডেটাটাকে এস্টিমেট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, ফর এক্সাম্পল আমরা আরও যে ডেটাগুলো আছে ওইখানে আমরা দেখতে পারি যে আর কার কার হাইট 5 ফুট 2, আর কার কার এজ 27, আর কার কার হচ্ছে জেন্ডার ফিমেল। ধরেন এরকম আমরা 5-6টা ডেটা পাইলাম, যাদের হচ্ছে কয়েকজনের হাইট ওয়েট ছিল হয়তো ধরেন 63, কারোর ছিল 64, কারোর ছিল 63, কারোর ছিল 65। সো এরকম করে হয়তো আমরা ওই ডেটাগুলো খুঁজে বের করে এটার একটা অ্যাভারেজ নিলাম। সাপোজ এটার অ্যাভারেজ হচ্ছে আপনার 63.5 হয়তো। সো এই যে অ্যাভারেজটা, মানে এই যে মিসিং ডেটাটা আছে, ওর সিমিলার টাইপের যেই পার্টিসিপেন্টগুলো ছিল তাদের ওয়েট দেখে, তাদের ওয়েটের অ্যাভারেজটা নিয়ে আমি এখানে এটাকে এস্টিমেট করে এখানে আমি 65টা বসাই দিতে পারি। সো 63.5টা হচ্ছে এখানে আমি বসাই দিতে পারি। দ্যাট মিনস হচ্ছে আমি ওর ওয়েটটাকে আমার বাকি ডেটাগুলা দেখে এস্টিমেট করে বসাই দিলাম। সো এটা একটা ওয়ে হতে পারে। এটাকে অনেক সময় বলা হচ্ছে ইমপিউটেশন। সো এই কয়টা উপায় হচ্ছে আমরা মিসিং ডেটা হ্যান্ডেল করতে পারি। ফার্স্ট অফ অল, যদি আমাদের মিসিং ডেটা কিছু কম থাকে, অল্প স্বল্প থাকে, তাহলে আমরা ওই সবগুলা রোকেই ডিলিট করে দিতে পারি, যাতে হচ্ছে আমাদের ফাইনাল ডেটা সেটে ধরেন 90টার মতো ডেটাই আছে, যেটা হচ্ছে এনাফ। মানে 100টা নেওয়া যায়, 90টা নেওয়া, এটা খুব একটা ডিফার করতেছে না। বাট যদি আমাদের এখানে মিসিং ডেটা থাকে ধরেন হচ্ছে প্রায় 75টা বা 50টাই থাকে, ধরেন মানে 50% ডেটাই হচ্ছে আমার এই কলামের ওয়েট কলামের মিসিং। সো আমি যদি 50টা পার্টিসিপেন্টকে বাদ দিই, তাহলে আমার টোটাল ডেটা থাকে 50টা, যেটা হচ্ছে আমার অ্যানালিসিসের জন্য প্রবলেমেটিক হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা কী করবো, আমরা পার্টিসিপেন্টের ডিলিট না করে আমরা হচ্ছে এই ওয়েট ফিচারটাকেই হচ্ছে আমরা ডিলিট করে দিতে পারি।
আর যদি দুইটার কোনো একটা আমাদের পছন্দ না হয়, মনে হচ্ছে দুইটাই প্রবলেম্যাটিক, তাহলে আমরা যেটা করতে পারি, এই মিসিং ডেটাগুলোকে এস্টিমেট করতে পারি বা ইম্পিউটেশন করতে পারি। ফাইনালি আর যে দুইটা ইস্যু থাকে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ইনকনসিস্টেন্ট ডেটা। দ্যাট মিনস হচ্ছে সাপোজ আপনি কারোর এজ কম্পিউট করছেন বা মেজার করছেন, কারোরটা করলেন ইয়ার্স মানে কত বছর বয়স, কারোরটা করলেন আপনার কত দিন বয়স। সো এগুলো হচ্ছে আপনার ইনকনসিস্টেন্ট ডেটা। আপনি হাইট ক্যালকুলেট করছেন, আপনি ইউনিট চেঞ্জ করে দিলেন। হয়তো আপনার সার্ভেটা কয়েকজন মিলে করছেন, কেউ হয়তো আপনাদের একজন টিমমেট হচ্ছে হাইট ক্যালকুলেট করছে ফুটে, আরেকজন হচ্ছে আপনার ইঞ্চিতে, আরেকজন হচ্ছে সেন্টিমিটারে। সো তখন আপনার ডেটাটা হচ্ছে হয়ে যাবে ইনকনসিস্টেন্ট। সো এই জিনিসটা ঠিক করতে হবে, ইউনিটগুলো ঠিক করতে হবে। দেন হচ্ছে আপনার একটা প্রবলেম হচ্ছে আপনার ডুপ্লিকেট ডেটা। ডুপ্লিকেট ডেটা মিনস একই ডেটা 2-3 বার, একই জনের ইনফরমেশন 2-3 বার। কারণ যেহেতু একই জনের ইনফরমেশন, সো মানে এখানে আপনার কম্পিউটারে মেমোরি লস করা ছাড়া আর খুব একটা কাজে লাগছে না, কারণ বাকি মানে একটা ইউনিক ইনফরমেশন, বাকি ডুপ্লিকেটগুলো হচ্ছে আপনার রিডান্ডেন্ট। সো এই জিনিসগুলো খুঁজে আমরা ডিসকার্ড করে দিতে পারি। আর কিছু হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেভেল প্রবলেম রয়েছে। ফার্স্ট অফ অল এর মধ্যে একটা হচ্ছে টাইমলিনেস। দ্যাট মিনস হচ্ছে আপনি যে ডেটাটা কালেক্ট করেছেন সেটা টাইমটা ঠিক আছে কিনা। ধরেন কিছু কিছু প্রবলেম বা কিছু কিছু অ্যানালাইসিস আছে, সাপোজ হচ্ছে আপনার ব্রাউজিং হ্যাবিট। সো এই জিনিসটা কিন্তু আপনার মানুষের টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। সাপোজ আপনি একটা মানুষের 10 বছর আগের ব্রাউজিং হিস্ট্রি বা ব্রাউজিং হ্যাবিট আপনি কালেক্ট করেছেন, সেটা তো আপনার আজকে 10 বছর পরে এটা তো অ্যাপ্লিকেবল না, কারণ তার 10 বছরের মধ্যে তার অনেক পরিবর্তন চলে আসতে পারে। একইভাবে হচ্ছে আপনার কাস্টমারদের পারচেসিং বিহেভিয়ার। সাপোজ আপনার একটা কাস্টমার 10 বছর আগে যা কিনতো, 10 বছর পরে অবভিয়াসলি সে তা কিনবে না, তার অনেক পরিবর্তন আসবে তার। সো তার 10 বছর আগের ডেটা নিয়ে যদি তাকে আপনি কোনো প্রোডাক্ট সাজেস্ট করেন, সেটা কিন্তু তাকে ঠিক হবে না। সো এই জিনিসটাকে বলা হচ্ছে টাইমলিনেস, মানে আপনার ডেটাটা যখন কালেক্ট করা হয়েছিল সেটার সাথে বর্তমান সময়ের মিল রয়েছে কিনা। আরেকটা যেটা, সেটাকে বলা হচ্ছে আপনার রেলিভেন্স। রেলিভেন্স বলতে বোঝায় আসলে আপনার যে জিনিসটা অ্যানালাইজ করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আপনার টার্গেট হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রেডিকশন, যে কোন কোন ড্রাইভাররা আপনার অ্যাক্সিডেন্ট প্রন বা অ্যাক্সিডেন্ট করতে পারে। সো এরকম একটা অ্যানালাইসিস আপনি করতে চাচ্ছেন। সো এই অ্যানালাইসিসের জন্য যে আপনি ডেটাটা কালেক্ট করবেন, সাপোজ সেই ডেটাতে আপনার ড্রাইভারদের এজ নাই, সাপোজ তাদের জেন্ডার নাই, সাপোজ হয়তো তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও নাই, হয়তো এই তিনটা জিনিস নাই, বাট এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তার জেন্ডার, তার এজ, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের উপর অনেকটা ডিপেন্ড করতে পারে কিন্তু, যে সে কীভাবে ড্রাইভ করবে। সো এই জিনিসগুলো যদি নাই থাকে তাহলে কিন্তু আপনার ডেটাটা খুব একটা রেলিভেন্ট হচ্ছে না। এখন আপনি এটাতে যতই সফিস্টিকেটেড মডেলিং করেন না কেন, এই ডেটা দিয়ে হয়তো আপনার যে অ্যানালিসিসটা হবে সেটা আলটিমেটলি গুড রেজাল্ট বা পারফেক্ট রেজাল্ট দিবে না, কারণ আপনার ডেটাটা রিলিভেন্ট না আপনার অ্যানালাইসিসের জন্য। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেই কাজটা করছি সেই কাজের জন্য আমাদের হাতে যে ডেটাটা আছে সেটা আমাদের রিলিভেন্ট কিনা। ফাইনাল এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মেটা ডেটা। অর্থাৎ আমরা যে ডেটাটা কালেকশন করেছি সেই ডেটার ধরেন এই যে ফিচারের বা কলামগুলোর যে নেমগুলো, এজ, জেন্ডার, এটসেট্রা, সেটা এরকম আরও অসংখ্য কলাম থাকে। আসলে এই কলামগুলোতে কী বোঝাচ্ছে, কারণ অনেক সময় হয় কি, ডেটা কালেক্ট করার পরে আপনার শর্টকাটের জন্য বা আপনার সুবিধার জন্য অনেক সময় কলামগুলোর নামটা সংক্ষেপ করা হয়। সো এখন নাম যদি সংক্ষেপ করা হয়, হয়তো আপনি কোনো একটা ওয়ার্ড দেখে বুঝলেন না আসলে এটা দিয়ে কী বোঝাচ্ছে। আবার হয়তো কোনো একটা ডেটা মেজার করা হয়েছে কোন ইউনিটে, সেটা আপনি বুঝতে পারতেছেন না। তো এই ইনফরমেশনগুলো আপনি কোত্থেকে পাবেন? এই ইনফরমেশনগুলো পাবেন হচ্ছে আপনি মেটা ডেটা থেকে। মেটা ডেটা মিনস হচ্ছে আপনার ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেটা, মানে এই ডেটাটা হচ্ছে আপনার কারা কালেক্ট করেছে, কিভাবে কালেক্ট করেছে, কোন কলাম দিয়ে কী বোঝাচ্ছে, কোন কলামের মেজারমেন্ট কোন ডিভাইস দিয়ে হয়েছিল, কোন ইউনিটে হয়েছিল, এটসেট্রা এটসেট্রা। সো আপনার যদি মেটা ডেটা না থাকে তাহলে হয়তো এমন হতে পারে যে আপনার ডেটা সেট থাকার পর আপনি বুঝতেছেন না যে আসলে কোনটা দিয়ে কী বোঝাচ্ছে। সো আবার একটু সামারি করি, যে আমরা ডেটা কালেক্ট করার পর প্রথম আমরা যে জিনিসটা নিয়ে খুবই সতর্ক থাকবো সেটা হচ্ছে আমাদের কালেক্টেড ডেটার কোয়ালিটিটা নিয়ে। এর কারণ হচ্ছে যেহেতু ডেটা মাইনিংয়ে আমরা সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করি, দ্যাট মিনস হচ্ছে আমরা ডিরেক্টলি ডেটা কালেক্ট করি না, আমরা সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করি, ডিরেক্টলি ডেটা কালেক্ট করি না। দ্যাটস ওয়াই হচ্ছে ডেটা কালেকশন করার মুহূর্তে যে প্রবলেমগুলো হওয়ার কথা সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারছি না। সো আমাদের একটাই উপায় আছে, যে ডেটা যখন আমরা হাতে পাবো, অর্থাৎ অন্যের ডেটা, প্রাইমারি ডেটা যখন আমরা নিজেদের হাতে পাবো, তখন আমরা কি করবো, আমরা হচ্ছে চেক করবো ডেটাটাকে যে এখানে কোনো কোয়ালিটি প্রবলেম রয়েছে কি না।
যদি থাকে তাহলে আমরা বিভিন্ন টেকনিক ইউজ করে কারেক্ট করব, অথবা আমরা যদি কারেক্ট করতেও না পারি এমন কিছু ডেটা মাইনিং অ্যালগোরিদম ইউজ করব যেগুলো হচ্ছে ওই কোনো প্রবলেমের জন্য খুব একটা বেশি সাফার করে না। এবং কালেকটিভভাবে এই প্রসেসটাকে আমরা বলেছি যে ডেটা ক্লিনিং প্রসেস। এবং এই যে আমাদের ব্যাড কোয়ালিটি ডেটা, এটার সোর্স বা কারণ হতে পারে যে আমাদের হিউম্যান এরর, হিউম্যান মাত্রই এরর, আমরা মেজারিংয়ের সময় নানা ধরনের ভুল নিজেরাই করে ফেলতে পারি। তারপর মেজারিং ডিভাইসের এরর থাকে, কম বেশি কোনো না কোনো এরর থাকে, নষ্ট থাকতে পারে, ছোটোখাটো ভুলভাল রেজাল্ট দিতেই পারে। তারপরে হচ্ছে হোল ডেটা কালেকশন প্রসেসটাই আমাদের ভুল হতে পারে। তারপর হচ্ছে মিসিং ডেটা থাকতে পারে, অনেকেই হচ্ছে ইনফরমেশন দিতে চায় না বা অনেক ইনফরমেশন কালেক্ট করা পসিবল না ফিনান্সিয়াল বা অন্য কোনো রিজনে। তারপরে হচ্ছে এক ডেটা মাল্টিপল বার থাকতে পারে, যেটা হচ্ছে রিডান্ডেন্ট ডেটা, আমাদের অযথা মেমোরি নষ্ট হবে কম্পিউটারে। আরেকটা হচ্ছে ইনকনসিস্টেন্ট ডেটা, যেটা হচ্ছে আমি বললাম যে যেহেতু বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় একসাথে সার্ভে করবে বা ডেটা কালেক্ট করবে, এক একজন এক এক ইউনিটে কালেক্ট করবে বা এক একভাবে কালেক্ট করবে, সো একই কলাম কিন্তু হয়তো দেখা যাবে এক একজন এক একভাবে মেজার করছে, সো ডেটাগুলো তখন ইনকনসিস্টেন্ট হবে। এবং ডেটার ইরোরকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, যে ফার্স্ট অফ অল হচ্ছে একটা ডেটা কালেকশন ইরোর। এটা হচ্ছে আপনার মানে ডেটা কালেকশন প্রসেসটাতে ইরোর থাকে। যদি ধরুন আমাদের টার্গেট হচ্ছে কোনো একটা এলাকার একটা নির্দিষ্ট মানে আন্ডার প্রিভিলেজড যেই সমাজ বা মানুষজন আছে তাদের একটা ইনফরমেশন কালেক্ট করা, সো সেখানে যায় যদি আমি ধরেন অনেক টাকা পয়সা আছে বা অনেক প্রিভিলেজ কোনো একটা মানুষের যদি ইনফরমেশন কালেক্ট করি, এখন মানুষই তো, দুইটাই তো মানুষ, তো হয়তো আপাত দৃষ্টিতে কোনো প্রবলেম মনে হবে না, বাট কিন্তু আমাদের স্টাডির সাথে বা আমাদের যে উদ্দেশ্য সেটার সাথে হচ্ছে আমাদের ডেটাটা যাচ্ছে না, যতই সিমিলার হোক। আর এই টাইপের যে ইরোরগুলো, এইগুলোকে বলা হচ্ছে ডেটা কালেকশন ইরোর। এবং খুব আমরা ডেটা মাইনিংয়ের সময় হচ্ছে এই ইরোরগুলো খুব একটা ফিক্স করতে পারি না, কারণ হচ্ছে ডেটা অলরেডি কালেক্ট করা হয়ে গেছে। আমরা যেটা করতে পারি এটাকে স্পট করতে পারি বা আইডেন্টিফাই করে আমরা ডিসকার্ড করতে পারি। আর যেটা হচ্ছে আমাদের মেজারমেন্ট ইরোর, মেজারমেন্ট ইরোর হয় হচ্ছে আপনার মানে মেজারমেন্ট ইরোর বলতে বোঝায় যেটা আমরা বলেছিলাম যে অ্যাকচুয়াল ট্রু ভ্যালু থেকে আমাদের মেজার্ড যে ভ্যালুটা ওই দুটার পার্থক্যের কারণে। সো এই পার্থক্যটা কেন হয় আমরা এখানে রিজনে অলরেডি আলোচনা করেছি, বিভিন্ন কারণে এই পার্থক্যটা হতে পারে। এখন এই পার্থক্যটা হচ্ছে আপনার সিস্টেমিকও হতে পারে, র্যান্ডম হতে পারে। সো সিস্টেমিক যদি হয় তখন সেটাকে বলা হচ্ছে আমাদের আর্টিফ্যাক্টস, আর যদি র্যান্ডম হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে নয়েস। নয়েসের আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে নয়েস হচ্ছে আপনার জাস্ট র্যান্ডম কোনো কারণে, কোনো মানে ফিক্সড কোনো রিজন নেই, এমনি ধরেন আপনার টেম্পারেচার কালেক্ট করতেছেন, জাস্ট ওই মুহূর্তে হচ্ছে আপনার ধরেন ওই মেজারিং যে ডিভাইসটা আছে সেটা চারপাশে হয়তো অনেক মানুষ ছিল, ছায়াটা ছিল, সো এটসেট্রা কোনো কারণে হয়তো আপনার এখানে টেম্পারেচারটা 1 ডিগ্রি কম দেখাইছে, কিন্তু আমরা কিন্তু দেখতেছিলাম যে সময়ের সাথে সাথে তাপমাত্রাটা বাড়তেছিল, বাট এই একটা সার্টেন মোমেন্টে হচ্ছে সামহাও হচ্ছে কম দেখানো হয়েছে। সো এটা একটা র্যান্ডম কারণে হয়ে গেছে, সো এটাকে আমরা বলতেছি হচ্ছে র্যান্ডম নয়েস, এটা প্রেডিক্ট করার কোনো উপায় নেই। ইন কন্ট্রাস্ট আর্টিফ্যাক্ট হচ্ছে আমাদের হচ্ছে সিস্টেমেটিক ইরোর। দ্যাট মিনস এই যে ওয়েট মেশিনের কথা আমরা বলেছিলাম যে এটা শুরুর থেকেই একটু ইরোর আছে, মানে কেউ যদি ওয়েট মেশিনে নাও থাকে তাহলে হচ্ছে ওয়েট 5 কেজি দেখাচ্ছে। সো আপনার যদি ওয়েট 60 কেজি হয় তাহলে ওয়েট দেখাবে 65 কেজি। আপনার ওয়েট যদি ধরেন 80 কেজি হয় তাহলে আপনার ওয়েট দেখাবে হচ্ছে 85 কেজি। সো এইগুলোকে বলা হচ্ছে সিস্টেমেটিক ওয়েট। যেমন যে ক্যামেরার মধ্যে কোনো যদি স্পট থাকে তাহলে হচ্ছে এটা সবার ছবিতে এই স্পটটা আসবে, মানে এটা প্রেডিক্ট করা যায় এই ইরোরটা বা ডেটার প্রবলেমটা। এগুলো হচ্ছে আমাদের সিস্টেমেটিক। নেক্সট হচ্ছে আমরা ডেটা কোয়ালিটি মেজার করার কয়েকটা মেট্রিক দেখেছিলাম। একটা হচ্ছে প্রিসিশন, দ্যাট মিনস হচ্ছে একই জিনিস বারবার মেজার করলে আমাদের যে রেজাল্টটা সেটা কত কাছাকাছি হবে। এখন প্রিসিশন চেক করার আসলে আমাদের কোনো সবসময় সম্ভব হয় না, কারণ হচ্ছে যেহেতু আমরা সেকেন্ডারি ডেটা ইউজ করছি এবং কোন মেজারিং ডিভাইস ইউজ করা হয়েছিল আমরা সেটাও জানি না। বাট এই ডেটাটা যদি আমরা কালেক্ট করতাম তাহলে আমরা কি করতে পারতাম, সাপোজ আমরা ওয়েট মেজার করতেছি, সো আমরা কি করতাম, আমরা 2-3টা ওয়েট মেশিন নিতাম। সাপোজ 2টা ওয়েট মেশিন নিলাম, ওয়েট মেশিন দিয়ে হচ্ছে আমার ওয়েট হচ্ছে আমি 5বার করে করলাম, মেজার করলাম। সাপোজ এই মেশিন দিয়ে আমার ওয়েট একবার আসলো হচ্ছে 61, একবার আসলো 62, একবার আসলো 65, একবার আসলো 67 এরকম। আর এই মেশিনটা দিয়ে আমার ওয়েট আসলো হচ্ছে 64.5, 65.1, 64.9, 64.95 এরকম আসলো। সো আমরা কি বলতে পারি যে এই মেশিনটা একটু বেশি প্রিসাইজ, মানে আমার ওজনই আমার ওয়েটই আমি 5বার মেজার করলাম, 5বারই মোটামুটি আমাদের খুব কাছাকাছি একটা রেজাল্ট দিচ্ছে। বাট এই মেশিনটা প্রবলেম্যাটিক, রেজাল্টটা প্রিসাইজ না, কারণ এক একবার এক রেজাল্ট আসতেছে। সো আমরা যদি নিজেরা ডেটা কালেক্ট করতাম তাহলে এটা হয়তো মেজার করতে পারতাম, বাট সেকেন্ডারি ডেটাতে আসলে মেজার করা ডিফিকাল্ট।
তারপরেও যদি আপনাদের ডেটা সেটে একই জিনিসের মাল্টিপল মেজারমেন্ট থাকে তখন আপনারা চেক করে দেখতে পারেন যে সবগুলা প্রিসাইজ কি না বা কতটুকু প্রিসাইজ। বায়াসের ক্ষেত্রেও তাই, যেহেতু আমরা সেকেন্ডারি ডেটা ইউজ করতেছি বায়াস মেজার করাটাও একটু ডিফিকাল্ট। সো আমরা সাধারণত এগুলা খুব একটা মেজার করি না এবং আমরা ট্রাস্ট করি যে যারা ডেটা কালেক্ট করেছে তারা ঠিক মতোই কালেক্ট করেছে এবং আমরা এমন অ্যালগোরিদম ইউজ করি যাতে কোনো বায়াস যদি থাকেও তার যাতে কোনো প্রবলেম না হয়। তারপর আমরা আউটলায়ারগুলো নিয়ে একটু সতর্ক থাকব যে আমাদের কোনো আউটলায়ার আছে কিনা। এখন আউটলায়ার আমরা যেটা বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যানালাইসিসের জন্য প্রবলেমেটিক, সো তখন আমরা এই আউটলায়ারগুলোকে আমরা ডিসকার্ড করে দিব। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের আউটলায়ারগুলাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়বস্তু, তখন হচ্ছে আমরা আউটলায়ারগুলোকে অ্যানালাইসিস করব। বাট মোট কথা হচ্ছে আউটলায়ারগুলোকে আমাদের ডিটেক্ট করতে হবে যে প্রেজেন্স আছে কি না। তারপর যদি থাকে তাহলে আমাদের অ্যানালাইসিস বা আমাদের টার্গেট বা আমাদের উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে আমরা ডিসাইড করবো সেটাকে আমরা রাখবো কি রাখবো না। তারপর ডেটা মাইনিংয়ের বা ডেটা অ্যানালাইসিস বা ডেটা নিয়ে কাজ করার সবচেয়ে কমন প্রবলেম যেটা সেটা হচ্ছে আমাদের মিসিং ডেটা। কারণ ইনফরমেশন খুবই ডিফিকাল্ট কালেক্ট করা, সো এরকম মিসিং ডেটা থাকতেই পারে। সো মিসিং ডেটা ম্যানিপুলেট করা বা ম্যানেজ করার জন্য আমি কয়েকটা উপায় দেখিয়েছিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সিম্পলি এলিমিনেট। আমাদের যদি মিসিং ডেটা কম হয় তাহলে আমরা হচ্ছে রোগুলাকে এলিমিনেট করে দিতে পারি, আর যদি মিসিং ডেটা বেশি হয় তাহলে আমরা কলামগুলোকে এলিমিনেট করে দিতে পারি। অথবা আমরা এস্টিমেট করতে পারি যে ওরকম যেখানে হচ্ছে মিসিং ডেটা ছিল, সাপোজ এটা একটা মিসিং ডেটা আছে, সো এই যে পার্টিসিপেন্টটা বা এই যে ইনফরমেশনটা ওর সিমিলার আর কোন কোন ডেটা আছে, সো তাদের অ্যাভারেজটা হচ্ছে আমরা এখানে রিপ্লেস করে দিতে পারি। সো এটা হচ্ছে আমরা একটা উপায় যে এস্টিমেশন বা হচ্ছে ইমপিউটেশন। সো দুটো উপায় হচ্ছে আমরা মিসিং ডেটা হ্যান্ডেল করতে পারি। আর ফাইনালি হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা কালেক্টেড ডেটা কনসিস্টেন্ট, এনশিওর করতে হবে যে কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট না। তারপর হচ্ছে ডুপ্লিকেট কোনো ডেটা থাকলে হচ্ছে আমরা সেগুলোকে ডিসকার্ড করে দেব। তারপরে হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন লেভেল প্রবলেম যে আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি টাইম ভ্যালু আছে কিনা, মানে যে সময় আমরা কালেক্ট করেছিলাম সেটা এখনও রিলেভেন্ট কিনা, সেই জিনিসগুলো আমরা দেখব। তারপর হচ্ছে আমরা যেই কাজটা করতে চাচ্ছি, যে আমরা যে আমাদের যে টাস্কটা আমরা মনে মনে করতে চাচ্ছি সেটার জন্য অ্যাকচুয়াল উপযুক্ত ডেটা আছে কিনা সেটা আমরা করবো, মানে আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি আমাদের কাজের জন্য রিলেভেন্ট কিনা সেটা আমরা চেক করব। আর ফাইনালি হচ্ছে আমাদের ডেটাটার মেটা ডেটা আছে কিনা, মানে ডেটাটা কিভাবে কালেক্ট করা হয়েছে, কে করেছে, কোনটা দিয়ে কী বোঝাচ্ছে, এই বিষয়গুলো আছে কিনা আমরা এটাও চেক করবো। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা বলতে পারি যে আমরা মোটামুটি একটা কোয়ালিটি ডেটা কালেক্ট করেছি। যদি মানে কিছু পার্টে প্রবলেম থাকেও তারপরে ডেটা মাইনিংয়ের চ্যালেঞ্জ বা উদ্দেশ্যই হচ্ছে যে এই ওই শর্টকামিংগুলোকে ওভারকাম করা। সো কী কী টেকনিক করে আমরা এগুলো করতে পারবো সেগুলো আমরা পরের লেকচারগুলোতে দেখবো।